বাড়ি থেকে বেরোনোর সময় যতই পণ নিয়ে বেরোই না কেন, বাইরে গিয়ে কিচ্ছুটি খাবো না শেষমেশ আমার দ্বারা সেটা পসিবল হয় না। আর আমার মতো পার্টনার যাদের আছে তাদের তো আরোই সম্ভব নয়। যাই হোক, সানডেতে অ্যাজ ইউজুয়াল একটু ঘুরতে বেরিয়েছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন ঘাটটা ব্যথা হয়ে গেল, ভাবলাম চলো কোথাও একটা ঠান্ডা জায়গায় গিয়ে বসা যাক। তো চোখে পড়লো সামনে এই মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো ঢুকে পড়লাম, ফার্স্ট টাইম এখানে এন্ট্রি করছি। তো ঢুকে বেশ অ্যাম্বিয়েন্সটা ভালোই লেগেছিল। তো ভেবেছিলাম নন ভেজ কোনো কাবাব খাবো, যেহেতু আমি ডায়েটে ছিলাম, কিন্তু সেটা সেখানে পুরোপুরি পসিবল ছিল না, কারণ এটা সম্পূর্ণ ভেজ একটা রেস্টুরেন্ট। তো আমরা ফার্স্টে অর্ডার করলাম 2টো মশালা টি। আর দেখো, পাশে আমাদের ছেলেকে খেলতে বসিয়ে দিয়েছি, কিন্তু উনি একদমই এক জায়গায় থাকতে রাজি নন। যেহেতু উনি হাঁটতে শিখেছেন, হামাগুড়ি দিতে শিখেছেন, এখন ওনাকে সব জায়গায় ছেড়ে দিতে হবে, উনি হেঁটে হেঁটে ঘুরে বেড়াবেন। সেটা তো সেখানে পসিবল হচ্ছিল না, কোনো মতে এই যে আটকে রেখেছি। আর এই করতে করতে আমাদের চা কিন্তু এসে হাজির। যাই হোক, চায়ের টেস্টটা খুব সুন্দর ছিল, একটা দারুণ একটা মশলার গন্ধ পাচ্ছিলাম। অ্যান্ড তার সঙ্গে চিনিটাও না খুব কম। আগেই বলি, আমি কিন্তু খুব একটা ভেজ পার্সন নই, মানে আমার সবসময়ের জন্য নন ভেজটা একটু বেশি পছন্দ। তার সঙ্গে সঙ্গে আমার বরেরও সেই একই কন্ডিশন। যাই হোক, নমুনা করে অনেকক্ষণ ভাবার পর 2টো অর্ডার করেছিলাম। একটা হচ্ছে হারাভারা কাবাব আর নেক্সট হচ্ছে পনির টিক্কা। তো প্রথমে চলে এলো হারাভারা কাবাব। জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। ওনারা সার্ভ করে গেলেন, তারপর আমরা নিজেদের মতো নিজেরা খাওয়া শুরু করলাম। আর সত্যিই জিনিসটা খেতে কিন্তু দারুণ ছিল। এরকম সুন্দর একটা চাটনি দিয়ে ফার্স্টে যখন টেস্ট করলাম, আমি আশা করিনি এতটা সুন্দর হবে। যাই হোক, আমরা এটাকে সুন্দর করে স্যালাড দিয়ে খাওয়ার চেষ্টা করছি, আর এদিকে পাশে আরেকজনকে দেখো, আমাকে না দিয়ে খাওয়া হচ্ছে, তবে আমি তোমাদের শান্তি মতো কী করে খেতে দিই বলো। যাই হোক, এখানে অনেক কষ্টে ওকে আটকে রেখেছিলাম। মাঝখানে তো ওকে নিয়ে আমাকে একটু বাইরেও বেরোতে হয়েছিল, একদমই বসে থাকছিল না। আর আমাদের অর্ডারটা আসতে না অনেকটা টাইমও লাগছিল। এই দেখো, এখানে চলে এসেছে পনির টিক্কা। তো এটা দেখতে যেরকম সুন্দর, এটাও কিন্তু খেতে একদম এ ক্লাস। আমার তো বেশ ভালো লেগেছে। যারা যারা এখানে লোকালে থাকো, আমি অবশ্যই বলবো একবার গিয়ে ট্রাই করতে পারো, ভালো লাগবে। তো এখানে আমি মোটামুটি তাড়াতাড়ি করেই খাওয়া শেষ করার চেষ্টা করছি, কেননা ওম একদমই থাকছিল না, ওরও খিদা পেয়ে গিয়েছিল। আর ওকে যেহেতু এসব আমি খাওয়াই না, তাই বাইরের কিছু ওকে সেরকম খাওয়াতে পারছিলাম না। ও পাশে বসে একটু খেলছিল, ততক্ষণে আমরা ফটাফট খাওয়া কমপ্লিট করেছি। যাই হোক, ওভারঅল কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে। আর আমি এটাই শিক্ষা পেলাম, বাচ্চাকে নিয়ে দ্বিতীয়বার রেস্টুরেন্টে আসার আগে আমি 10 বার ভাববো।